আসসালামু আলাইকুম। আপনারা যারা মদিনা থেকে জিয়ারায় যেতে চান, মসজিদে নববীর আশেপাশে যে জায়গাগুলো আছে বিনা খরচে পায়ে হেঁটে দেখতে পারবেন। তো আমি এখন রওনা দিচ্ছি পায়ে হেঁটে সেই সব মসজিদ এবং যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। আমি আছি মসজিদে নববীর ভেতরে 332 নম্বর গেট দিয়ে আমি ঢুকছি। তো আমাকে একটু এদিকে ঘুরে এদিকে যেতে হবে। এটা হচ্ছে আমার প্রথম ডেস্টিনেশন, মসজিদ আল গামামা। তো মসজিদে নববীর ভেতরে গোপ্রো এলাও করে না। যখন আমি ভিডিও করে যাচ্ছিলাম তখন ওরা আমাকে বলছে যে ক্যামেরা খুলে ব্যাগে ঢুকাতে হবে, আর না হলে মসজিদে নববীর গেটের বাইরে আসতে হবে। তো আমি গেটের বাইরে আসছি, কারণ এখন যদি আমি এটা আমার স্টিক থেকে খুলে ব্যাগে ঢুকে আবার খুলে অ্যাটাচ করতে হবে, এত সময় লাগবে। তাই আমি এখন বের হয়ে গেছি মসজিদে নববীর বাইরের যে সার্কেল রোড আছে সেই রোড দিয়ে আমি যে মসজিদ আছে গামামা মসজিদ সেখানে যাব। এটা হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববীর 311 নম্বর গেট দিয়ে বের হলেই আপনারা মসজিদ আল গামামা পাশে পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 হিজরিতে ঈদের নামাজ পড়েছিলেন এবং এটা মদিনার সবচেয়ে পুরাতন মসজিদগুলোর মধ্যে একটা, মানে সবচেয়ে পুরাতন মসজিদ হিসাবে এটাকে ধরা হয়। এবং মদিনায় যখন বৃষ্টি হচ্ছিল না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বৃষ্টির জন্য দোয়া করে নামাজ পড়েন। এটা হচ্ছে বারান্দা, এদিকে পুরুষরা এন্টার করবে আর ওই পাশে হচ্ছে মহিলাদের ঢোকার জায়গা। এই পাশে আরও দুইটা মসজিদ আছে। এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ এবং এটা হচ্ছে মসজিদ আলী। সব পাশে এরকম কাঠের একটা বেস আছে। এগুলো অনেক বড় বড় পাথর, অনেক বড় বড় পাথর। এই যে একটা একটা পাথরের সাইজ দেখেন, পাথর কেটে কেটে বসানো হয়েছে। এখানে চাইলে আপনার নামাজ পড়তে পারেন, কিন্তু আমরা জানি যে পৃথিবীতে 3টা মসজিদ আছে যেখানে নামাজ পড়লে আপনারা এক রাকাতে 1000 রাকাত, যদি আমি ভুল না করি, সওয়াব পাবেন। কিন্তু বাকি সব মসজিদে নামাজ আর কোনো ফজিলত নাই। তবে মসজিদ আর কুবাতে যদি আপনারা 2 রাকাত নফল নামাজ পড়েন তবে একটা মকবুল উমরা হজের সওয়াব পাবেন। এটা হচ্ছে বিলাল মসজিদ। মসজিদে নববী থেকে এটার দূরত্ব হচ্ছে 500 থেকে 600 মিটার হবে। তাই আপনারা যদি এটাতে আসতে চান তাহলে নববী থেকে পায়ে হেঁটে চলে আসবেন। এগুলো দেখার পরে পায়ে হেঁটে আপনারা সোজা চলে যাবেন কুবা মসজিদে। এই সোজা রোড চলে গেছে কুবাতে। তো এখানে ম্যাপে দেখা যাচ্ছে 4 কিলোমিটার, কিন্তু শর্টকাটে গেলে হয়তো একটু কম হবে। তাই আমি হাঁটতেছি, যতক্ষণ পারা যায় হাঁটবো, হেঁটে হেঁটে কুবাতে যাব। আপনারা চাইলে গাড়ি নিয়ে যেতে পারেন, কারণ এটা অনেক দূর যদি হাঁটার শক্তি না থাকে। আর এখানে প্রচণ্ড গরম, এখন হচ্ছে 2টা বাজে দুপুর, অনেক রোদ। তাই চাইলে গাড়ি নিয়ে যেতে পারেন। এখানে হেঁটে গেলে যে আলাদা ফজিলত আছে এরকম কোনো কিছু নাই। এই রোডটা দেখে বোঝা যাচ্ছে যে এটা শুধু হাঁটার জন্য, মানে হেঁটে হেঁটে যাতে মসজিদে নববী থেকে কুবা মসজিদে যাওয়া যায় সেটা জন্য এই রোডটা তৈরি করা হয়েছে। এবং এটা 2 পাশে হচ্ছে মার্কেট, এই 2 পাশে হচ্ছে মার্কেট এবং মাঝখান দিয়ে হাঁটার জায়গা আছে। এবং এখানে ল্যান্ট্রন আছে যেগুলো রাতে জ্বলবে। ল্যান্ট্রনগুলো মানে মসজিদে নববী থেকে পার হয়ে একদম সোজা চলে যাবে কুবা মসজিদের দিকে। আর যদি শপিং করতে চান তাহলে আশেপাশে অনেকগুলো মার্কেট আছে, এদিকে অনেকগুলো মার্কেট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। খুব কাছাকাছি চলে আসছি কুবা মসজিদের, আরও সামান্য জায়গা গেলেই আমি কুবা মসজিদে চলে যাব। প্রায় আরও আনুমানিক 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। এই রাস্তার অনেক ছায়া আছে, রোদ কম, তাই হাঁটতে খুব বেশি কষ্ট হবে না। মাঝে মাঝে একটু রোদ পড়বে, তবে বেশিক্ষণ সেটা স্থায়ী হবে না। এখানে হাঁটার রাস্তা আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে কতটুকু দূরে আছে কুবা মসজিদটা। দেখা যাচ্ছে আরও 800 মিটারের মতো দূরে আছে। তো আমাকে আরও হাঁটতে হবে 800 মিটার। এই যে মসজিদটা দেখা যাচ্ছে সামনে, কিন্তু এখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড রোদ, আর এই পাশে ছায়াটা একটু কম। ইনশাআল্লাহ বেশিক্ষণ লাগবে না। অবশেষে আমি চলে আসছি মসজিদ আল কুবাতে। এটা হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা, আর এই পাশে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা, মেন্স প্রেয়ার। আর এই পাশে যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন জিয়ারার যে বাসগুলো আছে অথবা বিভিন্ন এজেন্সির যে বাস আছে, তারা মুসল্লিদের এখানে নিয়ে আসে, মুসল্লিদের এখানে নামাজ আদায় করে। যেহেতু এটা ফজিলত অনেক বেশি, যে এটাতে নফল নামাজ পড়লে একটা উমরা হজের মানে কবুল উমরা হজের সওয়াব পাবেন। তাই আপনারা মদিনায় আসলে এখানে 2 রাকাত নামাজ পড়তে
হ্যাঁ, ভুলবেন না, এখানে অবশ্যই নামাজ পড়তে আসবেন। জমজমের পানি আপনারা পাবেন সেটা হচ্ছে মক্কাতে অবশ্যই পাবেন, মদিনাতে মসজিদে নববীতে আছে, আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে মসজিদ আল কুবা। তো হেঁটে হেঁটে আসছি, চেষ্টা লাগছে এখন এখান থেকে জমজমের পানি পান করব, তারপরে চলে যাব। वो गाड़ी उल्टी जाती है तो उसके पास उन्होंने दुनिया में कई ऐसी जगह है। তো কুবা মসজিদে নামাজ পড়ে এখন আমি বের হয়ে যাচ্ছি। না, এখানে ক্যামেরা নিয়ে কোনো রেস্ট্রিকশন আমি এখনো পাই নাই, কেউ কোনো কিছু বলে নাই, জানি না সামনে পাবো কি। যদি পাই তাহলে আপনারা জানাই দেবেন। এখানেও আপনারা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। যখন নামাজ পড়ে আমি বের হয়ে আসতেছিলাম তখনই ওরা আমাকে বলছে যে না, এখানে ক্যামেরা এলাও না। আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে আপনি পায়ে হেঁটে যে মসজিদগুলো কভার করতে পারবেন সেগুলা। তো আজকের ভিডিওতে আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোন জায়গা থেকে। তো বন্ধ পাওয়া থাকবেন, খোদা হাফেজ।